নমস্কার বন্ধুরা, দেখুন ছাদ বাগান এখন একদম সবুজে সবুজ হয়ে গেছে, কোনো কিছুর অভাব নেই। আসুন দেখাই এখন কি কি অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে আমার ছাদ বাগানের বাজারে। বাঁধাকপি দেখুন কত বড় বড় সুন্দর বাঁধাকপি হয়েছে। এখান থেকে ফুলকপি হারভেস্ট করা হয়ে গেছে, তাও দেখুন ফুলকপিগুলো বড় হয়ে ফেটে যাচ্ছে, কিন্তু এই ফুলকপিগুলোই খেতে খুব সুন্দর। ওপাশে বাঁধাকপি রয়েছে, এপাশে দেখুন গন্ধরাজ লেবু, গন্ধরাজ লেবুর ফুল হচ্ছে, গন্ধরাজ লেবুও হচ্ছে। মৌসম্বির ফুল চলে এসছে। টমেটো গাছগুলো তো একদম বনের মতন হয়ে গেছে এবং ছোট ছোট অনেক টমেটো হচ্ছে। এখনো টমেটো হারভেস্ট করার সময় হয়নি আমার এই গাছগুলোর। আলু গাছগুলো তো বিশাল বড় বড় হয়ে গেছে এবং কিছু কিছু আলু গাছে ফুলও চলে এসছে। ভুট্টা গাছগুলো বড় হচ্ছে। এখানে দুটো কুমড়ো গাছ লাগিয়েছি। একটি কুমড়ো গাছ তো এই পেঁপের নিচেই লাগানো আছে একই ক্রেটে এবং গ্রোথ খুব সুন্দর, পাতার সাইজ খুব ভালো। দেখা যাক কি হয়। এপাশে ব্রকলি রয়েছে, ব্রকলিতে ফুল চলে এসছে, ব্রকলির ভেতরে ফুল তৈরি হচ্ছে ব্রকলির ভেতরে। ওই যে ভেতরে ফুল ফুল ধরেছে। টমেটো দেখাই, এই যে দেখুন ভেতরে টমেটো হচ্ছে, অগুন্তি টমেটো হচ্ছে। এখন টমেটোগুলো বড় হবার পালা। এপাশে আরও ফুলকপি রয়েছে। আলু রয়েছে, দেখুন আলু গাছগুলো কত বড় বড় হয়েছে আলু গাছ। বেগুন, বাঁধাকপি, লেবু, টমেটো, পেঁপেটির কথা না বললেই নয়। দেখুন কি সুন্দর পেঁপে হচ্ছে। এপাশে লেবু, লেবু গাছটিতে প্রচুর ফুল এসছে এবং ছোট ছোট লেবুও হচ্ছে। সবই লাগিয়েছি। পালং শাক, আপনারা ছাদ বাগানে এসব কিছু খুবই সহজে করতে পারেন, খালি একটু সময় দেওয়া। এই বেগুন গাছগুলো দেখুন কত বড় বড় পাতা এবং কত বড় বড় ফুল চলে এসছে বেগুনগুলোতে। এখানে ফুল রয়েছে, এই যে ফুলটা। এখানেও ফুল রয়েছে, জানি না এটা কি বেগুন হবে। এখানে সুরিনাম চেরি, রেড সুরিনাম চেরিতে ফুল চলে এসছে, দেখুন প্রচুর ফুল। জানি না এই সুরিনাম চেরির এই ফুলগুলো থেকে ফল দাঁড়াবে কিনা। 2 বছর হলো গাছটি যত্ন করছি, সব জায়গায় ফুলের কলি চলে এসছে সবগুলোর মাথায়। ছোট্ট পরিসরেও আপনারা অনেক কিছু লাগাতে পারেন। একটি 12 ইঞ্চির গ্রো ব্যাগে পেঁপে লাগানো রয়েছে। পেঁপে গাছটির বয়স 6 মাস। একটি ছোট কন্টেইনারেই ম্যাচুরিটি করে পেঁপে গাছটি লাগানো আছে। দুটো পেঁপে গাছ এরকম লাগানো আছে। আর এই মৌসম্বি গাছটি, আরেকটি মৌসম্বি গাছেও ফুল চলে এসছে অনেক। কোনো এক্সট্রা যত্ন নেই, ন্যাচারালি যা যতটুকু হয় গাছের থেকে সেটাই নেওয়ার চেষ্টা করি। কোনো পিজিআর স্প্রে নেই, কোনো স্প্রে নেই, কোনো কেমিক্যাল নেই, কোনো ফাঙ্গিসাইড নেই, একদম টোটালি
ন্যাচারাল প্রসেসে যা গাছ দেয় সেটাই প্রসাদ হিসেবে নেওয়া হয়। গাছেদের যত্ন করি। বেগুন গাছেও অজস্র ফুল, অজস্র ফুল। এই যে দেখুন, বেগুন গাছের ভেতরে কত ফুল। বেগুন হচ্ছেও, এখানেও বেগুন গাছের ভেতরে অনেক ফুল রয়েছে। তাহলে আপনারাও এভাবে চেষ্টা করুন এবং সুন্দর সুন্দর শাক সবজি। দেখুন বাঁধাকপিটার সাইজ কত বড় হয়েছে। আমার চ্যানেলের নাম পুষ্টি বাগান। পুষ্টি বাগান এই কারণেই যে পুষ্টিকর যা কিছু সব লাগাবো এবং পুষ্টিকর খাবো যতটুকুই পারি। কিছুদিন আগে অল স্পাইস প্ল্যান্ট গাছটি লাগিয়েছিলাম, মাথাটা কেটে দিয়েছি, সাইড থেকে অনেক কুশি বেরোচ্ছে। আপনারাও একটি অল স্পাইস প্ল্যান্ট লাগাতে পারেন, খুবই ভালো উপকারী গাছ। ফলসা গাছ আছে দুটো, এটা একটা, এটা একটা। আশা করি এবার গরমে দু একটা ফলসা ফল পাওয়া যাবে। এই ছোট ছোট লেবু গাছগুলোতেও দেখুন ফুল চলে এসছে। এই লেবু গাছটির হাইট খুব বেশি হলে 1.5 ফুট হবে, 1.5 ফুট থেকে 2 ফুট। কলমের গাছের এটাই সুবিধে, কিন্তু সব গাছে এক সময় আসে না। আমি কোনো জোড়াজুড়ি করি না। তার পাশে এই বড় গাছটি আছে লেবু, এটিতে একটাও ফুল আসেনি। কিন্তু আমি কোনো পিজিআর হরমোন কিচ্ছু স্প্রে করব না, স্বাভাবিক নিয়মে যেটা আসবে সেটাই। জোর করে পাওয়া কোনো জিনিস ভালো হয় না। নমস্কার।